এবার আরও এক তৃণমূল নেতার বড় দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সরকারি প্রকল্পের টাকায় তৃণমূলের প্রধান তার বাগান বাড়ি, কোটি টাকার দুর্নীতির অভিযোগ মালদহে মালিয়রে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অভিযোগ। স্থানীয়রা গ্রেপ্তারির দাবি করছেন এই প্রধানকে। প্রধান মোসাম্মা সেতারা খাতুন, তার বিরুদ্ধে রীতিমতো বিক্ষোভ স্থানীয়দের। ব্লক অফিস, জেলা শাসকের দপ্তরে অভিযোগ। আর এই প্রধানের ছেলে ঠিকাদার, আর এখানেই স্বজন পোষণের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূলের পঞ্চায়েত প্রধান আর তার ছেলে ফিরোজ খান, তার বিরুদ্ধে অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, 2.5 কোটি টাকা, মোট 2.5 কোটি টাকার দুর্নীতি হয়েছে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। রণজয়, ঠিক কি অভিযোগ করছেন স্থানীয়রা? শুভদীপ, স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ রয়েছে, মূলত সরকারি প্রকল্পের টাকা, যে টাকা এলাকার যে মালিয়র 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপভোক্তারা পাবেন, সেই টাকা কিন্তু নয়ছয় করা হয়েছে। এবং সেই টাকার বিনিময়ে যে এই যে প্রধান রয়েছেন মালিয়র 1 নম্বর গ্রামের পঞ্চায়েতের যে তৃণমূল কংগ্রেসের প্রধান রয়েছেন, তার ছেলে ফিরোজ খান ঠিকাদারি সংস্থার লাইসেন্স বের করে সেই টাকা কিন্তু নয়ছয় করেছেন এবং নিজের যে বসত বাড়ি, সেইখানে একটি ফার্ম হাউস তৈরি করেছেন, যেখানে তৈরি করা হয়েছে পুকুর খননের টাকায় পুকুর খনন করা হয়েছে, বনসৃজন প্রকল্পের টাকায় গাছ লাগানো হয়েছে এবং ফার্ম হাউসটি অত্যাধুনিক পদ্ধতিতে সাজানো হয়েছে। পুরো টাকাটাই কিন্তু সরকারি টাকা, এমনটাই অভিযোগ। এবং পুরো ঘটনায় নিয়ে কিন্তু স্থানীয় বিডিওকে যেমন লিখিত অভিযোগ করেছেন, হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে এবং পাশাপাশি জেলা শাসকের কাছেও লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ করার পর এই বাসিন্দাদের যে অভিযোগ, তার সত্যতা যাচাই করার জন্য কোনো রকম তদন্ত শুরু করা হয়নি প্রশাসনিক আধিকারিকের তরফ থেকে। ফলে মূলত এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত রয়েছেন, তারা ক্ষোভ দেখাচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং দাবি করছেন যে যারা অভিযুক্ত, এই ঘটনার সঙ্গে যারা অভিযুক্ত, সরকারের পালা বদলের পর তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সেই অভিযুক্ত প্রধান এবং তার ছেলেকে যেন গ্রেপ্তার করা হয়, সেই দাবি তারা তুলতে শুরু করেছেন। শুভদীপ। রণজয়, তোমাকে ধন্যবাদ। ওই তৃণমূল প্রধান তার বাগান বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। সরকারি প্রকল্পের টাকা নয়ছয় করে এই বাগান বাড়ি তৈরি। স্থানীয়দের অভিযোগ, স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। মার্শাল দেবো বলে 30 টাকা টিয়ার নিয়েছে। আমাদের গ্রামে অনেক লোকের কাঠমুড়ি নিয়েছে ঘর দেবো বলে। হ্যাঁ, মার্শাল দেবো বলে আমার একটা কাকাতো ভাইয়ের কাছে 30,000 টাকা নিয়েছে। এখনও মার্শাল টার্শাল কিছু দেয়নি। আর অনেক লোকের কাছে 8-10 হাজার করে নিয়েছে যে ঘর দেবো, হ্যাঁ পাকা বাড়ি দেবো। বাংলা আবাস যোজনা, তখন তো বাংলা আবাস যোজনা ছিল, এখন হয়েছে তোমার প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই বলে সব টাকা নিয়েছে আমাদের পিপলগলাতে কালেকশন। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এমজি এনার্জিসের টাকা প্রায় 1,80,00,000 টাকা আত্মসাৎ হয়েছে। তারপরে তার বাড়িতে বিলাসবহুল সুইমিং পুল, লাইটিং ব্যবস্থা, টয়লেট, তার ছেলের দুটোর নামে আবার মানে টয়লেটের ব্যবস্থা করে, মানে টয়লেট বসিয়েছে বাড়িতে নিজের। প্রধানের নামে বিডিও অফিসে অভিযোগ করা হয়েছে, থানায় করা হয়েছে, তারপরে এসডিও, ডিএম। কোনো তদন্ত শুরু হয়েছে? কোনো তদন্ত শুরু হয়নি এখন পর্যন্ত। দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। বিজেপি সরকার মূল শর্ত হচ্ছে জিরো টলারেন্স। এখন বর্তমানে আমি আপনাদের মাধ্যমে শুনতে পেয়েছি মালিয়র 1-এ যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে আমি শুনতে পেয়েছি যে ওখানকার প্রধান সেতারা খাতুন, মাননীয় সেতারা খাতুন, তার ছেলে নাকি ওখানকার ঠিকাদার, কন্ট্রাক্টের লাইসেন্স আছে। তারপরে ওনার হাজব্যান্ড, সেটাও আপনাদের মাধ্যমে শুনতে পেয়েছি, সেই মাননীয় প্রধানের হাজব্যান্ড বিলে সিগনেচার করে, কি করে করতে পারে আমি জানি না। এটা কার আশীর্বাদে এতগুলো দুর্নীতি হচ্ছে সেটা আমার জানা নেই। গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের প্রধান সেতারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ। তিনি কি বলছেন আপনাদের শোনাবো, আর তার পরিবারের তরফ থেকেই বা কি বলা হচ্ছে শুনুন। এগুলো সব মিথ্যা অভিযোগ। এইগুলো মিথ্যা অভিযোগ কেমন যে আমার বিরুদ্ধে অনাস্থা ডেকেছে, ওই জন্য মিথ্যা অভিযোগ দিয়ে মানে অনাস্থাটাকে কার্যকারী করার জন্য এগুলো মিথ্যা অভিযোগ। আমার ছেলে আগেকার আছে, এজেন্সি আছে, কাজ পেতেই পারে, তো সে কাজ কি পাবে না? অঞ্চলের কাজ থাকলে কাটবে না, অন্য এজেন্সি কাজ পেয়েছে, উনিও কাজ পেয়েছে। এটা আমাদেরকে ফাঁসানোর জন্য এটা পরিকল্পনা করে এটা করেছে। বিষয়টা হচ্ছে যে
বিগত 1 মাস থেকে অনাস্থার চলছে। প্রশাসন ওদের অসুবিধার জন্য ডেটগুলো হয়তো ক্যান্সেল হচ্ছে। এই ক্যান্সেল হওয়ার জন্য এরা উঠে পড়ে লেগে আমাকে ফোন দিয়ে একটা বিপদে ফেলে হ্যাকেল করে মানে ফোন থেকে সরে যাওয়ার জন্য মানে বাধ্য করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।